যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আমরা শুনে নেব শ্রদ্ধেয় কুণাল ঘোষবাবু এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, তাদের গতিবিধি নিয়ে যে কটাক্ষ করেছেন, যে সমালোচনা করেছেন, যে কটূক্তি করেছেন, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয়। আমরা শুনে নিই উনি কি বলেছেন। মহার্ঘ ভাতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলাও চলবে, আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ডিস্টার্ব করা হবে। এটা কি ধরনের জিনিস? যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। তারা নিশ্চিতভাবে এই বাংলার স্বার্থে তাদের গলা মেলাতে দেখা যায় না। কেন্দ্রীয় সরকার যখন বাংলার বকেয়া দেয় না, তাই নিয়ে একটা শব্দ তাদের বেরোয় না। তারা দিল্লিতে কর্মসূচিতে গেলে হিন্দু মহাসভার আতিথেয়তায় থাকেন। সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ সব হাতে হাত মিলিয়ে আছে, তারা এই কাজ করছেন। আমরা শুনলাম এবং ওই মান্যবর আরও বলেছেন কর্মপদ্ধতি, কর্মনাশ এবং তার সঙ্গে বামফ্রন্টের তাসও খেলেছেন। আমরা শুনে নিই উনি কী বলেছেন। কাজকর্ম ছেড়ে দিয়ে এদের জন্যই তো 34 বছর ওয়ার্ক কালচার নিয়ে প্রশ্ন উঠেছে। এদের জন্যই সাধারণ মানুষ সরকারি জায়গায় গেলে, কাজের জায়গায় গেলে চেয়ার টেবিলের লোক খুঁজে পান না। এদের জন্যই সাধারণ মানুষ টাইম মতো পরিষেবা পান না। এরা যে কোনো মিছিল মিটিং এর জমানা ফিরিয়ে আনতে চান। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী দিচ্ছেন, মুখ্যমন্ত্রী অবস্থান ব্যাখ্যা করেছেন, কেন, কতটা, কি, কবে, সমস্তটা বলেছেন। তারপরেও শুধুমাত্র ছাপ্পা মারা সরকার বিরোধীরা এই কাজ করছে। আমরা শুনলাম, আপাতমস্তক বুঝতে পারলাম যে একটি সরকারের মূল ভিত হচ্ছে তার গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ সরকারি কর্মচারীগণ যে কাজ করে দেন সে কাজের সুবাদে সরকারেরই গুণগান হয়। যে সরকারের গুণগানের জন্য সম্পূর্ণ মানে 100% সুনিশ্চিতীকরণ থাকে গভর্নমেন্ট এমপ্লয়িদের উপরে। গভর্নমেন্ট এমপ্লয়িরা কাজ যদি ভালোভাবে না করে তা সরকারের নিন্দা হবে, গভর্নমেন্ট এমপ্লয়িরা ভালো কাজ করলে সরকারের অবশ্যই গুণগান হবে। কিন্তু এরকম সরকার যে তার নিজস্ব এমপ্লয়িজদেরকে তাদেরকে আন্দোলন করে আর মাত্র 3 দিন পরে 1 বছর 365 দিন পূর্ণ হবে, বোধ করি ভারতবর্ষের কেন ভারতবর্ষের বাইরে কোনো রাজ্যে বা কোনো সরকারের আন্ডে হয়েছে কি না আমাদের জানা নেই। যাক, আমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করব। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে আশা করি সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কারণ ডিএ আন্দোলন আমাদের সবাই জানি মিসেলেনিয়াস থেকে নন মিসেলেনিয়াস ম্যাটারে এবারে নিয়ে আসা হয়েছে পাটওয়ারি সাহেব। ফলে এইবারের সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাকাম্য। আমরা অবশ্যই আশায় থাকব, যে হোক না কেন লড়াই আমরা চালিয়ে যাবই, তার জন্য কোনোভাবেই আমরা পিছু পা হব না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।